নমস্কার বন্ধুরা, ময়দান আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান। আজ কিন্তু চলে এসেছি ব্যারাকপুরে। ব্যারাকপুরে কিন্তু খেলা ছিল মামুনি পাটচক্রর সাথে কালীঘাট স্পোর্টস লাভার্সের। আজকে কিন্তু মামুনি পাটচক্র 2-0 গোলে জিতলো। কিন্তু বলা যেতেই পারে অজস্র সুযোগ মিস করেছে মামুনি পাটচক্র, তারপরেও তারা 2-0 গোলে জিতেছে। এবং অন্যদিকে আমাদের সাথে আছে আমাদের প্রতিনিধি সৌরভ দা। সৌরভ দাকে আমি ক্যামেরায় দেখে নেব। তো সৌরভ দা, এই ম্যাচের বিষয়ে, মামুনি পাটচক্র কালীঘাট স্পোর্টস লাভার্স এর ম্যাচের বিষয়ে তুমি একটু কিছু বলো। হ্যাঁ, দেখো শোন, আজকে যে ম্যাচটা আমার যেটা মনে হলো না, কালীঘাটের কোথাও একটা বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ওভার কনফিডেন্স ভাব এসে গেছিল, যেটা আগের দিনের ম্যাচটা হয়তো পুলিশের সঙ্গে তারা হয়তো ড্র করেছিল গোল শূন্য হবে, কিন্তু আমার যা কথা বলেছিলাম যে বাবন ব্যানার্জির সঙ্গে, এবং তিনিও কিন্তু বললেন যে দলের প্লেয়ারদের মধ্যে কনফিডেন্স থাকা ভালো, ওভার কনফিডেন্স থাকা ভালো না। কোথাও আমার যেটা মনে হলো আজকে দলের মধ্যে প্রচন্ড একটা ওভার কনফিডেন্স কাজ করেছে, আর যেটাই কিন্তু দলের ভয়তে একটা সমস্যার কারণ হয়েছে। এবং অতিরিক্ত হালকা বেরিয়েছিল, কিন্তু পাটচক্র দল সত্যিই অবিশ্বাস্য ফুটবল খেলেছে, এবং তাদের দলের যে সমস্ত প্লেয়াররা একেবারে ইয়ং, মানে ফুটবলার যাকে বলে, নিয়ে ইয়ং ব্লাড, 22-23 বছরের ছেলে, ডেভেলপমেন্ট লিগ থেকে উঠে আসা ছেলে। কোচ পার্থ সেন যে সিনিয়র একজন কোচ, এবং তার আন্ডারে যে ছেলেগুলো খেললো আজকে সত্যিই ভালো ফুটবল খেলেছে। এবং যারা যেভাবে তারা আজকে ডিফেন্স সাজিয়েছে, যেভাবে তারা অ্যাটাকে গেছে, ঘন ঘন আক্রমণ, সেখানে কিন্তু অনেকটাই কিন্তু কাজে বাজে আজকে আকর্ষণীয় আমার মনে হয়েছে অনেকটা। কিন্তু পাটচক্রকে কালীঘাট তুলনামূলকভাবে আজকে কিন্তু সেই ধারটা খেলার মধ্যে কিন্তু দেখাতে পারেনি। এবং যে খেলার যদি আমরা ম্যাচের যে প্রথমার্ধে হয়তো দুটো দলই কিন্তু তুল্যমূল্য লড়াই দিয়েছে। কালীঘাটও ভালো লড়াই দিয়েছে, দুটো দলই কিন্তু ঘন ঘন আক্রমণেও যাচ্ছিল, আক্রমণ ডিফেন্স দুটো দলে ঠিক। এবং দ্বিতীয়ার্ধে যে প্রথমার্ধ গোল শূন্য হবে যে কারণে শেষ হয়েছিল। এবং যে দ্বিতীয়ার্ধে কিন্তু 55 মিনিটে কিন্তু ডেভিডের গোলে এগিয়ে যায় পাটচক্র। যে তারা দ্বিতীয়ার্ধে শুরু থেকে কিন্তু খেলার হাল কিন্তু ধরে নিয়েছিল, পুরোপুরি পাটচক্র ধরে নিয়েছিল, এবং কালীঘাটকে অনেকটা ফ্যাকাসে দেখিয়েছে। এবং দ্বিতীয়ার্ধে তাদের যেন ডিফেন্স এলোমেলো হয়ে গেছে, তারা গোলমুখ করতে পারছিল না, গোলমুখ খুলতে পারছিল না, এবং ঘন ঘন মুহুমুহু আক্রমণে যেভাবে গেছে সেই সুযোগটা কিন্তু কাজে লাগিয়েছে। যেভাবে তারা পাটচক্র ভালো ফুটবল খেলেছে, 55 মিনিটে তাদের ডেভিডের গোলে এগিয়ে যায়। এবং ম্যাচের শেষের দিকে আরো একটা খারাপ ভাবে একটা গোল খেলো 87 মিনিটে, অনুব্রত মাইতি 87 মিনিটে একটা গোল করে পাটচক্রে হয়ে, এবং দলকে আরো এগিয়ে দেয়। এবং সমস্ত প্লেয়াররা খেলাটাকে ছড়াতে পারছিল না। আমার যেটা মনে হলো যেন খেলাটাকে, যেন কালীঘাট খেলাটা ছড়াতে পারছে না, সমস্ত প্লেয়াররা এক জায়গায় চলে আসছিল। যদি খেলাটাকে অনেকটা স্প্রেড যদি করতো, প্লেয়াররা যখন যেভাবে যখন গোল করতে যাচ্ছে, তখনও সেখানে হচ্ছে পুরোপুরি গোলকিপার একা দাঁড়িয়ে আছে, প্লেয়াররা সবাই একটা সাইডে হয়ে যাচ্ছে। আবার যখন অপোনেন্ট সাইডে কিছু, এবং সব থেকে বড় ব্যাপার, বল যেখানে যখন খেলার যখন দেখছে যে খেলা শেষের দিকে গেছে, হাতে কম টাইম আছে, সেই সময় বল বেশিক্ষণ ধরে রাখলে হবে না, বলটাকে পাস দিতে হবে প্লেয়ারদের। যেটা আমার কালীঘাটের প্লেয়ারদের মনে হলো যে বলটাকে নিজেদের কাছ থেকে পাস দিতে অনেকটা দেরি করছে, টাইম লস হচ্ছিল অনেকটা। এইগুলো কিন্তু করলে হবে না, যেখানে দলের বেশ কিছু জায়গাতে কিন্তু ত্রুটির সমস্যা ধরা পড়েছে, এবং সেই জায়গাগুলোতেই দেখো। তবে একটা কথা মাথায় রাখতে হবে, খেলায় হার জিত থাকে, সব দিন সব প্রতিটা দিন সব দলের জন্য হয় না। হয়তো কালীঘাটও আজকে চেষ্টা করেছে, পারেনি। যে কিছু কিছু জায়গাতে তাদের সমস্যা হয়েছে। আমার মনে হয় যে নেক্সট ম্যাচ মোহনবাগান বড় ফাইট, বড় ম্যাচ ঘুরে দাঁড়াবে দল, এমনটা কিন্তু আশা করছি। তবে আমরা শুনে নেবো যে আজকে ম্যাচের পরে পার্থ সেন, যে যিনি পাটচক্রের কোচ, তিনি ঠিক কি বললেন, এবং অন্যদিকে বিশ্বেশ্বর সিং, যে তিনি কি বললেন কালীঘাটের দলে যিনি কোচ স্পোর্টস লাভার্সের, এবং অন্যদিকে বাবন ব্যানার্জির সঙ্গে আমরা কথা বলছি, তিনি কি বলেছে আমরা শুনে নেবো। দলের খেলা সবাই এখনো ফিট হয়নি ঠিক মতো, আর একটু ফিট হলে মনে হয় একটু ভালো খেলবে। আর যে দলের যে, এবং দেখলাম যে একটা 10 নম্বরে যে আছে, যে প্লেয়ারটা আপনাদের ডেভিড বলেছে, একটা ভালো গোল করেছে, তারপরে আরো একটা গোল এলো। আর এছাড়াও আরো বেশ কিছু গোল হতে পারতো, বেশ কিছু গোলের সুযোগ কিন্তু নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, মিস হয়েছে, মিস তো খেলারই অঙ্গ। তবে ওই ডেভিডের জন্যই ম্যাক্সিমাম জায়গাটা ফাঁকা হচ্ছে, ও অনেক এফেক্টিভ আমার টিমের জন্য। আর কোন জায়গাগুলো ইমপ্রুভমেন্ট করতে হবে? কিন্তু উইংটা ইমপ্রুভমেন্ট করতে হবে, উইংটাকে রেগুলার নামানোর পর বসাতে হচ্ছে আমাকে। ওই জায়গাটা রিপ্লেস আছে, আমি রিপ্লেস করবো তিনটে কাজ। आ, हम फासा में बहुत अच्छा खेला है, बहुत चांस मिला है, लेकिन वो गोल नहीं हो पा रहा। तो गोल होने से हम कुछ और हो गया, लेकिन सेकेंड हाफ में हम एक प्लेयर चेंज किया है, उसके बाद पूरा टोटली गेम चेंज हो गया था। और उसके बाद वो लोग गोल किया, उसके बाद पूरा प्लेयर लोग कंसंट्रेट नहीं हो पा रहे, तो उसकी वजह से हम लॉस हुए। गोल का अपॉर्चुनिटी क्रिएट हुआ समटाइम, बट गोल नहीं आए। ये एक्चुअली हम तो बाहर में है, जो प्लेयर का क्वालिटी बहुत कम है, लेकिन गोल मारने का वो लोग का एटीट्यूड थोड़ा कम है, इसलिए गोल नहीं हो पा रहा है। हम ट्रेनिंग में भी गोल स्कोर नहीं हो रहा है, इसलिए ट्रेनिंग में भी हम स्कोरिंग बहुत किया, लेकिन
नहीं हो पा रहा है। टू गोल जो ओपोनेंट टीम जो दोनों गोल किया तो जो आज हमारा टीम का तो कौन सा डिफेंस का थोड़ा प्रॉब्लम है। डिफेंस का थोड़ा वीक है आज थोड़ा, जो क्योंकि जो हम लोग गोल, वो लोग एक गोल मारने के बाद हम अटैकिंग जा रहे हैं, तो टीम पूरा ऊपर जा रहा है, तब काउंटर रहते हो गया। और प्लेयर लोग भी थोड़ा हेवी ग्राउंड बारिश की वजह से और थोड़ा नहीं हो पा रहा है, इसलिए गोल कंसिड किया। 2-0 loss next match Mohun Bagan they are the big giant। बहुत बहुत इम्पोर्टेंट है नेक्स्ट मैच, और हम सोच रहा था आज जीतेगा तो बच्चा लोग के लिए मोहन बगान के साथ खेलना मोटिवेशन बहुत अच्छा होगा। तो आज अनफॉर्चुनेटली वी लॉस, लेकिन नेक्स्ट मैच हम कोशिश करेगा। अभी 2 डेज हम गैप है, तो बच्चा लोग को थोड़ा मोटिवेशन दे के नेक्स्ट मैच जीतने के लिए हम कोशिश करेंगे। আজকের ম্যাচ দুই গোলে হার পাটচক্রের মধ্যে ফার্স্ট হাফ খুব ভালো খেলেছি, সেকেন্ড হাফও এতটা মিস করব বা এইভাবে টিমটা মনে হচ্ছিল যে আমরাই জিতছি, ওরা হারছে। একটু স্পোর্টসম্যানশিপটা রাখা উচিত আমার মনে হয়। খেলাটা যদি খেলার মতো করে প্লেয়াররা ভাবে তবে কর্মকর্তাদের ভালো লাগে। কর্মকর্তারা চায় স্পোর্টসম্যানশিপ থাকুক, খেলাতে হার জিত আছে। খেলা তো আজ জিতলাম কাল হারলাম সেখানে ফ্যাক্টর না। নেক্সট ম্যাচের জন্য আমরা তৈরি হচ্ছি, মোহনবাগান ম্যাচ আছে, তো নেক্সট ম্যাচের জন্য কালকে প্র্যাকটিস হবে। আমরা চাই প্লেয়ারদের একটু বোঝাবো কার কি প্রবলেম আছে না আছে, দেখে আমার মনে হয় নেক্সট ম্যাচের জন্য আমরা তৈরি হই, আশা করি টিম দাঁড়িয়ে যাবে। আজকের ম্যাচে দেখলাম গোলমুখ করলো না, ডিফেন্স এলোমেলো হয়ে গেল, ডিফেন্সেও ঠিকঠাক ভাবে ডিফেন্সটা কাজে লাগাতে পারলো না, ঘন ঘন গোল খেয়ে যাচ্ছিল এবং খেলাটাকে লাস্ট মানে ছড়াতে পারলো না, মানে বেশ কিছু জায়গায় কিছু সমস্যা রয়েছে দেখলাম দলটা। অ্যাকচুয়ালি ওভার কনফিডেন্স হয়ে গেলে প্লেয়ারদের প্রবলেম হয়ে যায়। প্লেয়ারদের কিছু ওভার কনফিডেন্স হয়ে গেছিল, সেটা আমি বুঝতে পারছিলাম। আমরা মাঠের বাইরে থেকে খেলা দেখছিলাম। প্লেয়ারদের ওভার কনফিডেন্স হওয়া উচিত না, যে কোনো টিমকেই বড় হিসাবে নিতে হয়, এবং খেলার শেষে সেটা রেজাল্টে তার আসল জায়গাটা তৈরি হয়। আমার মনে হয় নেক্সট ম্যাচের জন্যে আগের থেকে এই ক্যাম্পেইনগুলো আমাদের করতে হবে, বোঝাতে হবে। কারণ আমি যাই নেক্সট ম্যাচের জন্য আমরা তৈরি হই। আশা করছি এখনো পর্যন্ত যা টিমের কন্ডিশন যা দেখছি, একটু প্র্যাকটিস আরও বেশি দরকার। দেন প্র্যাকটিসে ছেলেরা যত বেশি প্র্যাকটিসের দিকে মনোযোগ দেবে, আর নেক্সট ম্যাচের জন্য হয়তো জিততে পারি। একদম নেক্সট ম্যাচে অবশ্যই বড় ম্যাচ মোহনবাগান ম্যাচ, যদিও অন্যদিকে যে মোহনবাগান এক গোলে হেরেছে পুলিশের কাছে, সুতরাং যে দুটো দলই একটা করে মানে ম্যাচ লস করে কিন্তু পরের ম্যাচে খেলতে নামছে। হ্যাঁ হ্যাঁ, এটাও ঠিক যে আমরা একটা ম্যাচ ড্র করেছি, একটা ম্যাচ হারলাম। মোহনবাগান হেরেছে, মোহনবাগান একটা ম্যাচই হারলো, চাপে থাকবে, এটা ভালো খেলা হবে। ভালো খেলা হবে। আমরা শুনলাম যে কি বলেছেন, সমস্ত কিছু আমরা দেখলাম যে তারা কিন্তু সকলেই কিন্তু বলছেন যে হ্যাঁ দলের ছেলেদের আজকে সেইভাবে হয়তো ঠিকঠাক সঠিকভাবে পারফরমেন্স দিতে পারেনি, খেলা এলোমেলো হয়েছে, সমস্যা হয়েছে, সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। তবে নেক্সট ম্যাচে তারা কিন্তু অবশ্যই ঘুরে দাঁড়াবে, একটা ভালো পারফরমেন্স করবে, এমনটা কিন্তু তারা কিন্তু আশা করছে, তারা তো বলা যেতে পারে। দিয়ে কিন্তু কালীঘাট স্পোর্টস লাভার্স কিন্তু পাটচক্রের সাথে 2-0 গোলে হেরেছে। কিন্তু পরবর্তী ম্যাচ কিন্তু কালীঘাট স্পোর্টস লাভার্স ভার্সেস মোহনবাগান সুপার জায়েন্ট, বলা যেতেই পারে এই ম্যাচটির দিকে অনেকের নজর থাকবে এবং আমাদেরও নজর থাকবে। সৌম্যর সাথে সৌরভ, সানের রিপোর্ট, ময়দান আপডেট।